আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের চাল কুমড়ো দিয়ে মাছ রান্না। অনেকেই চাল কুমড়ো খেতে পছন্দ করেন না, বাট এভাবে মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো রেসিপি এটা। এখানে আমি চাল কুমড়োটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাছটাকেও আগে থেকে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। মাছটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এখন একটি প্যানে আমি তেল গরম করে নিব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এরপর একে একে মাছগুলো দিয়ে সবগুলো মাছ আমি সুন্দর মতো ভেজে নিব। যেহেতু মাছটাকে সবজি দিয়ে রান্না করব, সেহেতু হালকাভাবে মাছটি ভেজে নিব। কড়াভাবে ভাজলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি মাছগুলো উল্টে দিব। দেখুন মাছগুলো হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। আধা টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ কালো জিরা অ্যাড করব। এরপরে আবারও কষিয়ে এখানে সবজি দিয়ে দিব। সবজি দিয়ে নাড়াচাড়া করব ভালোভাবে করে মশলাটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এরপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সবজিটাকে সিদ্ধ করার জন্য। ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখি সবজিটা কষানো হয়ে গেছে। এখানে আমি আবারও কিছুটা পানি অ্যাড করব। পানি দেওয়ার পরে পানিটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব ভেজে রাখা। মাছ দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমি চুলায় রেখে দিব। এরপর আমি কিছুটা ধনিয়া পাতা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা তরকারির উপর ছড়াই দিলাম। ব্যাস, আমার রান্না শেষ। এখন শুধু পরিবেশন করার পালা। এরকম আরও মজার মজার রেসিপি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, বাসায় কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।